বর্তমান সময়ে এসে কিন্তু অনেক সময় অনেক ভাই আমাকে কমেন্ট করেন বা জানতে চান যে ভাই এখনো কেন আমার বিএমইটি কার্ডটি হচ্ছে না। আমি ১ মাস হয়েছে দিয়েছি, ১৫ দিন হয়েছে দিয়েছি বা আমি ১ সপ্তাহ হয়েছে দিয়েছি। আমারটা অনলাইনে দেখাচ্ছে না বা অমুকেরটা অনলাইনে দেখাচ্ছে। আমারটা কেন দেখাচ্ছে না? তো আমি সকল কিছু আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব। কেন দেখাচ্ছে না, কি কারণে দেখাচ্ছে না, বা আপনারটা দেখাবে কবে বা কতদিন লাগবে হতে, বা অমুকেরটা হয়ে গেছে আমারটা হয় নাই কেন? তো দেখেন বর্তমান সময়ে এই বিএমইটি নিয়ে কিন্তু দালাল এবং এজেন্সি তারা কিন্তু একটা চক্রান্ত করতেছে। মানে যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছেন, ঠিক আছে? তাদের সাথে এক্সট্রা কিছু পয়সা আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য। তারা এই বিএমইটি কার্ডটার সমস্যা, যে ডিমান্ড পেপার লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, সকল কিছু তারা এমনিতেই ম্যানেজ করে দিতে পারবে যদি টাকা দেন কিছু। ধরেন ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা দিলেন, তখন কিন্তু আপনার ওই ডিমান্ড পেপারও তারা বের করে ফেলবে বা আপনার সকল কিছু বের করে কিন্তু তারা আপনার বিএমইটি কার্ড করে ফেলবে। আর আপনার কাছে যদি আগেই কথাবার্তা ক্লিয়ার করে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেয়, তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক দালাল আপনার কাছে টাকাটা চাইতে পারে না। কিন্তু আরেকজনের কাছ থেকে চেয়ে নিয়ে সে কিন্তু আপনার কাছে চাইতে পারে না। তারটা হয়ে গেছে, আপনারটা হয় নাই। তো তার মানে এই, তাকে যদি কিছু টাকা দেন বা আপনি যদি বলেন যে কিছু টাকাও যদি লাগে তাহলে আমার বিএমইটি কার্ডটা করে দেন, তাহলেই দেখবেন আপনার বিএমইটি কার্ডটি হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু ঢাকা শহরের কোনো দালালের কথা বলতেছি না। আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা দিছেন বা পাসপোর্ট দিছেন, সেই এজেন্সি অথবা আপনি যে দালালের কাছে বই দিছেন, সেই দালাল তারা চাইলে কিন্তু আপনার এই কাজটি করতে পারবে। অনেক সময় অনেকজনেরটা করতেছে টাকা ছাড়াই, যারটা ভালো লাগতেছে, আবার অনেক সময় কিন্তু এটা করতেছে না, এভাবে রেখে দিচ্ছে। ঠিক আছে? বা আপনারটা অনলাইন অথবা অফলাইনে একবার জমা দিয়েছে, এখন ধীরে, ধীরে ১ মাস লাগুক, ২ মাস লাগুক সেটা তার দেখার বিষয় না, এভাবে রেখে দিবে। তো আপনারা যদি মনে করেন যে আপনি খুব দ্রুত চলে আসবেন, আপনার দেশে থাকলে সমস্যা, আপনাকে খুব দ্রুত চলে আসতেই হবে, তাহলে আপনি এক কাজ করবেন, দালালকে বলবেন বা আপনি যদি এজেন্সির কাছে বই দিয়ে থাকেন, এজেন্সিকে বলবেন যে আমি আপনাকে ১০,০০০ অথবা ১৫,০০০ টাকা দিচ্ছি। আপনি আমার বিএমইটি কার্ডটা খুব দ্রুত করে দেন। আমার ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে বা আমি খুব দ্রুত যেতে চাচ্ছি। ঠিক আছে? তো ১০, ১৫, ২০,০০০ টাকা দিলে তখন কিন্তু দেখবেন আপনারটা খুব দ্রুতই হয়ে যাচ্ছে। আর আপনি যদি মনে করেন যে না আমি এত টাকা দিছি ১০, ১৫, ২০,০০০ টাকা দিব না, দালাল বলছে ১ সপ্তাহের ভিতরে হয়ে যাবে, ১৫ দিনের ভিতরে হয়ে যাবে, তাহলে আপনাকে এই ১০-১৫ দিন অপেক্ষা করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, কাদেরটা হইতেছে না। ধরেন আপনার দুলাভাই, আপনার ভাই ২ টা একটা ভিসা উঠায়া এই দেশ থেকে পাঠাইছে। ঠিক আছে? তো কোনো একটা এজেন্সির মাধ্যমে বাকি সম্পূর্ণ কাজগুলা সে করায় এই দেশে থেকে। তো এখন তো দেখা গেছে তাদের সাথে ১ম এ যে কনট্যাক্টটা ছিল তখন কিন্তু আগে এই বিএমইটিটা কিন্তু এত একটা ঝামেলা ছিল না। তো বর্তমান সময়ে যখন এসে এরকম একটা ঝামেলা হয়ে গেছে, তো এখন কিন্তু ধরেন আমি দেশ থেকে ২ টা ভিসা দিলাম। তো আমি এজেন্সির কাছে কনট্যাক্ট করলাম যে তুমি প্রসেসিং সকল কিছু ১৫,০০০ অথবা ২০,০০০ এর ভিতরে করে দিবা। ঠিক আছে? তো এখন একটু ঝামেলার হওয়ার কারণে তারা কিন্তু এই টাকার ভিতরে এই কাজটা করতে চাইতেছে না। তারাও বিএমইটি যে কার্যালয় আছে ওখানে তারা জমা দিয়ে দিবে। আস্তে, আস্তে যখন হয়ে আসবে, হয়ে আসবে। আর তারা যদি চায় যে তাদেরকে যদি আপনি ১০,০০০, ১৫,০০০ টাকা এখন একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এই কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তো আপনি যদি আপনার খালাতো ভাই, চাচাতো ভাই, বোন জামাই বা আপনার মামু আপনাকে নিয়ে আসতেছে, তো সেক্ষেত্রে আপনারটাও কিছুদিন লেট হবে, এটা আপনি ধরে রাখতে পারেন। আর যদি আপনার মামু ওই জায়গায় থেকে বা আপনার বোন জামাই যে আপনাকে ভিসাটা দিয়েছে এদেশে আসার জন্য, সে যদি এজেন্সিকে কিছু টাকা পয়সা দিয়ে দেয় এক্সট্রা, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার বিএমইটি কার্ডটা হয়ে যাবে। তো আমি টাকাগুলার কথা কেন বলতেছি, অনেকে কিন্তু ঠিক এইভাবেই ৫, ১০,০০০, ২০,০০০ টাকা দিয়ে যেটা ১ মাসে হয় না সেটা কিন্তু সে ৩ দিনে করে নিয়ে আসছে। এরকম কিন্তু অনেক প্রমাণ আছে বা আমাদেরকে অনেকে এরকম কমেন্ট করে যে ভাই আমারটা হয় না পরে ১০,০০০ টাকা দিছি হয়ে গেছে। আমারটা হয় না ১৫,০০০ টাকা দিছি ২-৩ দিনে হয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।